হাই, আমি ড্যান। আর এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে সবচেয়ে দ্রুত ওপেন ক্লজ সেটআপ করবেন। আমি ধাপে ধাপে দেখাবো যাতে আপনি কোথাও আটকে না যান। আর এই ভিডিওর শেষে আপনার নিজের এআই অ্যাসিস্ট্যান্ট 24/7 চলবে। আপনি যে কোনো জায়গা থেকে তাকে মেসেজ করতে পারবেন, এমনকি তাকে স্কিলও দিতে পারবেন। সবচেয়ে দ্রুত এই কাজটি করতে আমরা হোস্টিংয়ারের ওপেন ক্লজ প্ল্যান ব্যবহার করব। এখানে খুব কম সেটআপের দরকার, সবকিছুই প্রস্তুত অবস্থায় আসে আর আপনি সরাসরি ওপেন ক্লজ ব্যবহার শুরু করতে পারেন। তাহলে কোনো সময় নষ্ট না করে প্রথম ধাপ হলো হোস্টিংয়ারের ওপেন ক্লাউড প্ল্যানে সাইন আপ করা। সবচেয়ে ভালো ডিল পেতে নিচের ডেসক্রিপশনে দেওয়া আমাদের এক্সক্লুসিভ পার্টনার লিঙ্ক ব্যবহার করে সাইন আপ করুন। এতে আপনি যে কোনো হোস্টিংয়ের প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। আর ওই লিঙ্কে ক্লিক করার পর আপনি আমার সঙ্গে এখানে ওপেন ক্লজ পেজে চলে আসবেন। আপনার প্ল্যান অপশানগুলো দেখতে গেট স্টার্টেডে ক্লিক করুন। আপনি দুটি প্ল্যান দেখতে পাবেন, ম্যানেজড ওপেন ক্ল এবং ওপেন ক্ল অন ভিপিএস। সবচেয়ে দ্রুত সেটআপের জন্য আমরা ম্যানেজড ওপেন ক্লাউ বেছে নিচ্ছি। এটি কোনো টেকনিক্যাল সেটআপ ছাড়াই প্রস্তুত, তাই আপনি সরাসরি আপনার অ্যাসিস্ট্যান্ট ব্যবহার শুরু করতে পারেন। যদি আপনি সার্ভারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান তাহলে ওপেন ক্লাউ ওয়ান ভিপিএস হলো আরও হ্যান্ডস অন অপশন। তবে যদি আপনার লক্ষ্য গতি হয় তাহলে ম্যানেজড প্ল্যানই সবচেয়ে দ্রুত শুরু করার উপায়। তাই ম্যানেজড ওপেন ক্লাউয়ের নিচে চুজ প্ল্যানে ক্লিক করুন। পরবর্তী পৃষ্ঠায় আপনি আপনার বিলিং পিরিয়ড নির্বাচন করবেন। ডিফল্টভাবে এটি 24 মাসে সেট করা থাকে এবং এতে আপনি সবচেয়ে বেশি সাশ্রয় পাবেন, তাই এটিই রেখে দিতে পারেন। যদি আপনি একবারে কম টাকা দিতে চান তাহলে 12 মাসের প্ল্যানেও ভালো পরিমাণ সাশ্রয় হবে। এর ঠিক নিচেই আপনি রেডি টু ইউজ এআই দেখতে পাবেন। আপনি যদি এই ক্রেডিটগুলোতে আগ্রহী না হন, চিন্তা করবেন না, আপনাকে এগুলো যোগ করতেই হবে না। আপনি যদি আগেই জানেন যে ওপেন এআই বা অ্যানথ্রপিক ব্যবহার করতে চান তাহলে পরবর্তী অংশে আমি সেট আপ করার পদ্ধতি দেখাবো। কিন্তু আপনি যদি একেবারে নতুন হন তাহলে নেক্সাস এআই ক্রেডিটই আপনার অ্যাসিস্ট্যান্ট চালু করার সবচেয়ে দ্রুত উপায়। আপনাকে কোনো অতিরিক্ত অ্যাকাউন্ট তৈরি করতে বা এপিআই কি জেনারেট করতে হবে না, এবং আপনি চাইলে এক জায়গা থেকেই চ্যাট জিপিটি, ক্লড আর জেমিনাই এর মতো এআই মডেলের মধ্যে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন। আমি শুরুতে 20টি ক্রেডিট যোগ করব আর কনফিগারেশন স্ক্রিনে কত দ্রুত শুরু করা যায় সেটা 1 মিনিটেই আপনাকে দেখাবো। এর নিচে আপনি ইনস্ট্যান্ট ওয়েব সার্চ এবং এজেন্টিক মেলের অপশন দেখতে পাবেন। আমি ইনস্ট্যান্ট ওয়েব সার্চ যোগ করব, কারণ 1000টি ফ্রি অক্সিল্যাব ক্রেডিট নেওয়ার কোনো ক্ষতি নেই। তবে আপনি যদি আগ্রহী না হন তাহলে এটা এড়িয়ে যেতে পারেন। এজেন্টিক মেইলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি যখন প্রস্তুত তখন ওপরে স্ক্রল করুন এবং অর্ডার সামারিতে আপনার ডিসকাউন্ট প্রয়োগ হয়েছে কিনা নিশ্চিত করুন, আর কন্টিনিউ ক্লিক করুন। পরবর্তী পৃষ্ঠায় গুগল, গিটহাব অথবা আপনার ইমেল ঠিকানা ব্যবহার করে হোস্টিং জারে রেজিস্টার করুন। তারপর রেজিস্টার ক্লিক করুন। এরপর আপনার বিলিং ঠিকানা দিন এবং কন্টিনিউ ক্লিক করুন। এরপর আপনার পেমেন্ট তথ্য দিন এবং সাবমিট পেমেন্ট ক্লিক করুন। আপনার পেমেন্ট সম্পন্ন হলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী স্ক্রিনে নিয়ে যাওয়া হবে। পরবর্তী ধাপ হলো ওপেন কলকে একটি এআই মডেলের সাথে সংযুক্ত করা, যাতে এটি চিন্তা করার জন্য একটা মস্তিষ্ক পায়। শুরু করার আগে বলে রাখি, হোস্ট ইঞ্জার সবসময় এই ইন্টারফেস এবং প্রক্রিয়াটি উন্নত করছে, তাই আপনারটা আমারটার থেকে একটু আলাদা দেখাতে পারে। তবে আপনি সহজেই ধাপে ধাপে এগোতে পারবেন। আপনি চুজ অ্যান এআই প্রোভাইডার স্ক্রিনে পৌঁছাবেন। এখান থেকে আপনার সামনে কয়েকটি অপশন থাকবে। আপনার যদি ইতিমধ্যে ওপেন এআই, অ্যানথ্রোপিক, এক্স এআই বা জেমিনি থেকে এপিআই কি থাকে তাহলে আপনার প্রোভাইডারটি বেছে নিন এবং এখানে আপনার কিটি পেস্ট করুন। আপনার যদি এখনও কোনো কি না থাকে বা উদাহরণস্বরূপ অ্যানথ্রোপিকে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সেই প্রোভাইডারের কনসোলে যেতে পারেন, একটি অ্যাকাউন্টও কি তৈরি করতে পারেন, তারপর এখানে ফিরে এসে সেটি পেস্ট করুন। আপনি যদি আমার মতো চেকআউটের সময় নেক্সাস এআই ক্রেডিট যোগ করে থাকেন তাহলে এখানে ক্লিক করুন এবং আমাদের নেক্সাস এপিআই কি ও এখানে দিতে হবে। এটা হয়তো আপনার জন্য আগে পূরণ করা থাকতে পারে, কিন্তু যদি না থাকে চিন্তা করবেন না, কিভাবে এটি পাবেন আমি দেখাচ্ছি। ওপরে যান এবং হোস্টিংয়ার লোগোর ওপর রাইট ক্লিক করুন, তারপর লিঙ্কটি নতুন ট্যাবে ওপেন করুন। এতে আমাদের এইচ প্যানেল খুলে যাবে। এখান থেকে বাম পাশে ওপেন ক্লতে ক্লিক করুন এবং ওপরে আপনার ক্রেডিট দেখতে পাবেন। তারপর কি কপি করতে কিতে ক্লিক করুন। আপনার প্রথম ট্যাবে ফিরে যান, এই ঘরে কি পেস্ট করুন, তারপর একটি এআই মডেল নির্বাচন করুন। আমি আপাতত সনেট বেছে নিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করুন। ওপেন ক্লজ সেটআপ হতে 1 মিনিট সময় লাগে। এখানে অপেক্ষা করার সময় আপনি একটা ছোট্ট মিনি গেম খেলতে পারেন। আপনি যদি কোনো উচ্চ স্কোর নিয়ে গর্বিত হন তাহলে নিচে কমেন্ট করুন, আর সেটআপ শেষ হলে আপনাকে ওপেন ক্লকে একটা মেসেজিং অ্যাপের সাথে সংযুক্ত করতে বলা হবে।
এভাবে ফোন থেকে অ্যাসিস্ট্যান্টের সাথে চ্যাট করুন। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যুক্ত করা যায়। আমি টেলিগ্রাম বেছে নিয়ে সেটআপ দেখাচ্ছি। এখন না চাইলে পরে ওপেন ক্লাউড ড্যাশবোর্ড বা হোস্টিংকার প্যানেল থেকে 1 মিনিটেই এটি করতে পারবেন। চেঞ্জ মেসেজিং অ্যাপে ক্লিক করুন, তারপর নেক্সটে ক্লিক করুন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এটাই আপনার ওপেন ক্লাউ অ্যাক্সেসটি। এটি নিরাপদে কপি করে রাখুন। এখান থেকে সরাসরি ওপেন ক্লাউ খুলতে পারেন, তবে আমি এইচ প্যানেলে যাওয়ার পরামর্শ দিচ্ছি। এই লিঙ্কে বা হোস্টিং আর লোগোতে ক্লিক করুন আগের মতোই। এতে আপনি পরের বার লগ ইন করে সহজেই ওপেন ক্লাউতে প্রবেশ করতে পারবেন। আমি এটাতে ক্লিক করব এবং আমার অতিরিক্ত ট্যাবটি বন্ধ করে দেব। ওই লিঙ্কটি আপনাকে সরাসরি ওপেন ক্লাউড ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তবে আবারও বলছি, আপনি যদি কখনো লগ ইন করে হোম পেজে চলে আসেন, ওপেন ক্লাউড সবসময় বাম পাশে প্যানেলে থাকবে। এই স্ক্রিন থেকে শুধু ম্যানেজে ক্লিক করুন আর আপনি আবার আগের জায়গায় ফিরে যাবেন। এখানেই আপনি আপনার ওপেন ক্লাউ ইনস্ট্যান্স পাবেন, সাথে বাম পাশে আপনার ইন্টিগ্রেশনগুলোও থাকবে। আমরা খুব শিগগিরই আবার এগুলোতে ফিরে আসব। এখন ড্যাশবোর্ডে ফিরে যান এবং তারপর ওপেন ক্লকের নতুন ট্যাবে খুলতে ক্লিক করুন। এটা খুবই দ্রুত, কোনো ভিপিএস, টেমপ্লেট বা গেটওয়ে টোকেন লাগবে না, তাই ম্যানেজ প্ল্যানই শুরু করার দ্রুততম পথ। এখন আপনি ওপেন ক্লাউড ড্যাশবোর্ডে আছেন। এখান থেকেই অ্যাসিস্ট্যান্টের সাথে চ্যাট ও সব ম্যানেজ করা যাবে। চ্যাটের ওপরে আপনি আপনার এআই মডেলগুলো দেখতে পাবেন। আর যদি আপনি চেক আউটের সময় নেক্সাস এআই ক্রেডিট যোগ করে থাকেন, তাহলে আপনি বিভিন্ন প্রোভাইডার মডেলের মধ্যে সহজেই আদর বদল করতে পারবেন। আমি সনেক 4.6-এই থাকবো। প্রথমেই আমরা যা করতে চাই তাহলে আমাদের অ্যাসিস্ট্যান্টকে একটি পরিচয় দেওয়া। ওপেনপ্ল একটি soul.md নামের ফাইল ব্যবহার করে, যা আপনার অ্যাসিস্ট্যান্টকে একটা স্থায়ী পরিচয় দেয়। জিপিটি বা ক্লডের বদলে এই মেমোরি আপনার সার্ভারে থাকে, তাই অ্যাসিস্ট্যান্ট মনে রাখে আপনি কে, আপনার কাজের ধরন। এটি সেট আপ করতে আমি আসুন soul.md ফাইল সেট আপ করে লিখে পাঠাবো। এরপর অ্যাসিস্ট্যান্ট আপনাকে নাম, পরিবেশ ও ব্যবহারের উদ্দেশ্য নিয়ে কিছু প্রশ্ন করবে। আরও কিছু বিস্তারিত জানতে চাইবে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই প্রশ্নগুলোর উত্তর দিন। আপনার অ্যাসিস্ট্যান্টের পরিচয় তৈরি। এখন একটি মেসেঞ্জার যুক্ত করুন, যাতে যে কোনো স্থান থেকে চ্যাট করা যায়। ওপেন ক্লয়ের বিভিন্ন চ্যানেলের মধ্যে টেলিগ্রাম দ্রুততম হওয়ায় আমি এটিই বেছে নিচ্ছি। এতে দুটো উপায় সেট আপ করা যায়। আপনি চাইলে সরাসরি এখানেই ওপেন ক্ল চ্যাটে লিখে জিজ্ঞেস করতে পারেন, যেমন তুমি কি আমাকে টেলিগ্রামের সাথে সংযোগ করতে সাহায্য করতে পারো? আর আপনার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ধাপে ধাপে গাইড করবে। আপনার মেসেজটা হয়তো আমার মতো হুবহু হবে না, কিন্তু ধাপে ধাপে এগোলে ঠিকই সেট আপ হয়ে যাবে। তবে আপনি চাইলে এই কাজটা এখন সরাসরি আপনার এইচ প্যানেল থেকেও করতে পারেন, যদি অনবোর্ডিং সিকোয়েন্সে না করে থাকেন। আর আমার মনে হয় এটা একটু সহজ, তাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আপনার হোস্টিংয়ার প্যানেলে ফিরে যান, তারপর ওপেন ক্লাউড ড্যাশবোর্ড থেকে ইন্টিগ্রেশনস খুঁজে বের করুন। টেলিগ্রামের পাশে কানেক্টে ক্লিক করুন। আপনাকে অনুসরণ করার জন্য কিছু নির্দেশনা দেওয়া হবে, সাথে একটি ভিডিও ব্যাখ্যাও থাকবে। এবং আমি এখন আপনাকে ধাপে ধাপে এগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম ধাপ হলো টেলিগ্রাম খুলে বটফাদার খুঁজে বের করা। টেলিগ্রাম খোলা অবস্থায় আমি বটফাদার সার্চ করব, আর আমরা এইটাকেই খুঁজছি এখানে। তারপর স্টার্টে ক্লিক করুন। পরবর্তী ধাপে নতুন বট লিখুন, অথবা এখানেই ক্লিক করে কমেন্টটি ব্যবহার করতে পারেন। আমি আমার বটের জন্য যে নামটি বেছে নিচ্ছি তা হলো medix.ref। এরপর আমাদের এমন একটা ইউজার নেম বেছে নিতে হবে যার শেষে বট থাকবে। এরপর বটফাদার আপনাকে আপনার বট টোকেন পাঠাবে। এটাই আমাদের কপি করে হোস্টিংয়ারে পেস্ট করতে হবে। তাই আমি নির্বাচিত টেক্সট কপি করব, হোস্টিংয়ারে ফিরে যাব এবং এখানে সেই বট টোকেন পেস্ট করব। এরপর নেক্সটে ক্লিক করুন। এরপর আমাদের আবার টেলিগ্রামে ফিরে যেতে হবে এবং আমাদের বটটি খুঁজে চ্যাটটি খুলতে হবে। আপনি চাইলে আপনার বটটি খুঁজে নিতে পারেন, অথবা এখানেই এই লিঙ্কে ক্লিক করতে পারেন। এরপর স্টার্টে ক্লিক করুন। আপনার নতুন বট আপনাকে পেয়ারিং কোড পাঠাবে। যখন এটি পাঠাবে তখন হোস্টিংয়ারে ফিরে যান, পেয়ারিং প্রক্রিয়াটিকে একটু সময় দিন এবং আপনার পেয়ারিং কোডটি এখানে স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। যদি কোডগুলো মিলে যায় তাহলে অ্যাপ্রুভে ক্লিক করুন এবং এখানে আপনি একটা সফলতার বার্তা পাবেন। এখন যেহেতু আপনার অ্যাসিস্ট্যান্টটি টেলিগ্রামের সাথে সংযুক্ত হয়েছে, আমি আপনাকে শেষ যে বিষয়টি দেখাবো তা হলো কিভাবে স্কিল যোগ করবেন। স্কিলগুলো আপনার অ্যাসিস্ট্যান্টকে আসলেই কিছু কাজ করার ক্ষমতা দেয়, যেমন আপনার জিমেল পড়া, ক্যালেন্ডার চেক করা বা ওয়েবে কিছু খোঁজা। স্কিল খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো সরাসরি আপনার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করা। আমি লিখছি, আমরা কি কি স্কিল যোগ করতে পারি।
এবং আপনি দেখবেন আপনার বটটি টাইপ করছে এবং এখানে অনেক স্কিল আছে, তাই আপনার অ্যাসিস্ট্যান্টকে আপনি আসলে কী নিয়ে কাজ করছেন সেটা নির্দিষ্ট করে বলা বেশ উপকারী হবে। আপনি চাইলে clawhub.ai তে অফিসিয়াল ডিরেক্টরিও ব্রাউজ করতে পারেন এবং আমাদের বটসেটের লিঙ্কও দেয়। আমি এটাতে ক্লিক করে খুলব। কিছু ইনস্টল করার আগে আমি পরামর্শ দেব স্কিলের পেজে ভাইরাস টোটাল রিপোর্টটা দেখে নিতে। আমি যদি কোনো স্কিল খুলে দেখি তাহলে সেটা অডিট সেকশনে পাবেন। এখানে ভাইরাস টোটামে ক্লিক করুন আর আপনি আরও বেশি তথ্য পাবেন। সিকিউরিটি গবেষকরা ক্ল হাবে অনেক ক্ষতিকর স্কিল খুঁজে পেয়েছেন, আর যদিও বেশি ডাউনলোড সংখ্যা ভালো লক্ষণ, তবুও এটা মানে নয় যে স্কিলটি নিরাপদ। কোনো স্কিল ইনস্টল করতে চাইলে শুধু আপনার অ্যাসিস্ট্যান্টকে নাম ধরে বলুন বা স্কিলের গিটহাব লিঙ্কটি চ্যাটে পেস্ট করুন, আর সেটি আপনাকে সেটআপের পুরো প্রক্রিয়ায় গাইড করবে। একবার ইনস্টল হয়ে গেলে সাধারণত স্কিলগুলো আপনাকে কিছু তথ্য দিতে বলবে সংযোগের জন্য, তারপরেই আপনি পুরোপুরি প্রস্তুত। আর একটা শেষ জিনিস দেখাতে চাই যেটা আপনার কাজে লাগতে পারে। মাঝে মাঝে ওপেন ক্ল আটকে যেতে পারে বা সাড়া নাও দিতে পারে, আর সবচেয়ে দ্রুত সমাধান হলো এটাকে রিস্টার্ট করা। আপনি এটা এজ প্যানেল থেকেই করতে পারেন। হোস্টিঙ্গারে ফিরে যান, নিশ্চিত করুন আপনি ওপেনসিল ড্যাশবোর্ডে আছেন, তারপর এখানে এই রিস্টার্ট বাটনটা খুঁজে বের করুন, এগিয়ে যান আর ক্লিক করুন। এটা আপনাকে সতর্ক করবে যে রিস্টার্ট করার সময় আপনার এআই সহায়তা কাজ করা বন্ধ করবে, তারপর আপনি রিস্টার্ট করতে পারবেন। কয়েক মুহূর্ত সময় নেবে, আর যখন আবার চালু হবে তখন আপনি ঠিকঠাক কাজ করতে পারবেন। আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে চ্যাট চালিয়ে যেতে টেলিগ্রামে ফিরে যান। আপনার বট আবার চালু হয়ে চ্যাট করতে শুরু করতে কয়েক মুহূর্ত সময় লাগতে পারে, তবে খুব দ্রুতই সব ঠিকঠাক হয়ে যাবে। আপনি যদি এখন পর্যন্ত শুধু দেখে থাকেন আর এখনও আপনার হোস্টিং যার ওপেন ক্লাব প্ল্যানে সাইন আপ না করে থাকেন, তাহলে বর্ণনার প্রথম লিঙ্কটি ব্যবহার করতে ভুলবেন না। ওই লিঙ্কটি আমাদের এক্সক্লুসিভ ডিসকাউন্ট প্রয়োগ করে এবং যে কোনো হোস্টিং যার প্ল্যানে আপনাকে অতিরিক্ত 10% ছাড় দেয়। দেখার জন্য ধন্যবাদ।